দেশে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে তার নাম চূড়ান্ত করা হয়েছে। সংসদে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। রাজনৈতিক মহলের অভিমত, রাজপথের আন্দোলন থেকে সরকার গঠন বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সর্বোচ্চ সফলতার সাক্ষী হতে যাচ্ছে দেশ। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? রাজনৈতিক মহলে এখন তারই আলোচনা। সব সমীকরণ মিললে আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হওয়ার তালিকায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার নাম আসে, যা নিয়ে আলোচনা হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও। দলটির একাধিক সূত্র মতে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে চূড়ান্ত হয়েছে তার নাম। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাকি শুধুই আনুষ্ঠানিকতা। এমনটা হলে একজন শিক্ষকের রাষ্ট্রপতি হয়ে ওঠার সাক্ষী হবে পুরো দেশ। কেননা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। 1986 সালে ক্লাসরুম ছেড়ে নামেন রাজনীতির ময়দানে। 2 বছর পর ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে সেই যাত্রার সর্বোচ্চ সফল পরিণতির দুয়ারে এখন নিপাট ভদ্র এই রাজনীতিবিদ। 40 বছরের রাজনীতির দীর্ঘ পথে 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছর ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার শাসনামলে। 11 বার জেল খাটতে হয়েছে গায়ে দুর্নীতির আঁচ না লাগা এই রাজনীতিবিদকে। জীবনের শেষ বিকেল দেখা মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিলেন এবারই তার শেষ ভোট, হলেও তাই। সব সমীকরণ মিলিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে ঠাকুরগাঁয়ের সন্তান এবার বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এটা নতুন বাংলাদেশ তৈরি করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।